আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাছে এসে পৌঁছালো আমার বড় ভাইয়ের ছেলে মনির। আমরা তাকে সবাই ফুল দিয়ে বরণ করে নিলাম। উনি ঢাকা পশ্চিম মহানগর এর নতুন যে কমিটি করা হয়েছে সেখানে সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। তার জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহর কাছে একটাই দোয়া করি, সেটা হলো তাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে এবং মানুষের কল্যাণ করার তৌফিক দান করেন। তার যেন মানুষের কল্যাণ সাধিত হয়, এটাই আল্লাহর কাছে কামনা এবং তার কাছে চাওয়া। উনি যেন সবসময় সত্য পথে থাকে। আজকে আমার আনন্দে বুকটা ভরে গেছে। আমি অনেক খুশি হয়েছি। তার জন্য রইল অনেক দোয়া। আমরা এখন আমাদের কাকরাইদের থেকে আমাদের বাড়ির দিকে রওনা হয়েছি। আমরা প্রথমে যাব আমাদের শ্রদ্ধেয় জাকির হোসেন চেয়ারম্যান, ওনার সাথে দেখা করব, ওনার দোয়া নেব সবাই। আর আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন আছেন শাহাদত কাকা, ওনার সাথেও দেখা করব, ওনারও দোয়া এবং আশীর্বাদ নেব। একসময় এই মনির শাহাদত কাকার হাত ধরেই এই রাজনীতিতে আগমন করেন। আজকে অনেক পরিশ্রম করার পর উনি এই জায়গায় এসে পৌঁছেছেন। একটা কথা চিরন্তন সত্য, সেটা হলো পরিশ্রম কখনো বৃথা যায় না। আমরা মধুপুর এসে পৌঁছালাম। এসে দেখি খুব যানজট, যেহেতু ঈদের 2 দিন আগেকার কথা। আমরা প্রায়ই এসে গেছি। এটা আমাদের কাকরাইল ব্রিজটা ওভারটেক করলাম। তারপর আমরা এখন যাব, দেখি শাহাদত কাকার সাথে দেখা করব। ওনার সাথে দেখা করে তারপর চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা যাব। আমরা এসে পৌঁছালাম শাহাদত কাকার কাছে, ওনার সাথে দেখা করব। ওনার কাছ থেকে কথা বলে আমরা চেয়ারম্যান মহোদয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখন দেখি ওনাকে যদি পাওয়া যায় তবে তার সাথে দেখা করে। দুঃখের বিষয়, ওনাকে পাওয়া গেল না, উনি এক বিশেষ কাজে ব্যস্ত আছে। তার জন্য আমরা এখান থেকে আবার ব্যাক করলাম শাহাদত কাকার ওখানে। এখন আমরা যাব, ওখানে আমাদের সমস্ত আলোচনা হবে। এখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে। আমরা এখন ওনাদের কথাগুলো শুনবো। সবাই সাথে থাকবেন এবং কথাগুলো শুনবেন। এখন আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বৃহত্তর অরণকুলার গর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মধুপুর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব শাহাদত হোসেন ফকির। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর কর্তৃক নব গঠিত কমিটির সম্মানিত স্নেহ ছোট ভাই ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান মনির, আমার জন্মভূমি বাড়িতে আগমন উপলক্ষে আজকের এই আমাদের আলোচনা সভায় উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর কর্তৃক সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সবুজ চত্বর থেকে গড়ে ওঠা নেতৃত্ব। আজকে আমাদের গর্ব মহানগর পশ্চিমে নেতৃত্ব দিচ্ছেন স্নেহ ছোট ভাই মনিরুজ্জামান মনির সহ আমাদের এলাকার সিনিয়র নেতৃবৃন্দ। সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী আল্লাহ ফকির মাওলানা স্বপন ভাইয়ের পক্ষ থেকে রক্তিম সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আজকে যারা অনেক কষ্ট করে এই যানজটের ভিতরে
মনিরুজ্জামান মনিকে আপনারা রিসিপশন দিয়েছেন, স্বাগতম জানিয়েছেন, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই সাথে ধন্যবাদ জানাই আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে, আমাদের লালমাটির সন্তান মনিরুজ্জামান মনিকে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মহানগর পশ্চিমের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য। পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, আমাদের সকলের অভিভাবক আলহাজ ফকির মাহমুদ স্বপন ভাইকে। আমরা আজকে গর্ববোধ করছি যে আমাদের অত্যন্ত কাছের ছোট ভাই তার রাজনীতি হাতে করে আমাদের মধ্য দিয়ে আজকে তিল করে ঢাকার শহরে রাজনীতি করে নেতৃত্ব পেয়েছেন। এটি আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা মনির দীর্ঘায়ু এবং রাজনৈতিক সুগম পথ পাড়ি দিয়ে যেন আরো ভালো নেতৃত্ব দিতে পারে, আরো বড় নেতা হতে পারে, আমাদের যেন আরো গর্বের কারণ হতে পারে, সেই আশা প্রত্যাশা রেখে মনির দীর্ঘায়ু সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সাদত হোসেন ফকিরকে সুন্দর বক্তব্য রাখার জন্য। প্রিয় উপস্থিতি, মনিরুজ্জামান মনি পশ্চিম মহানগর ছাত্র দলের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় আমি মনে করি আমরা এলাকাবাসী অত্যন্ত গর্বিত। মনি আমাদেরকে গর্বিত করেছে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের নবগঠিত কমিটির নির্বাচিত সহ সভাপতি, আমার অত্যন্ত কাছের ছোট ভাই, আমাদের এলাকার গর্ব মনিরুজ্জামান মনি। আসসালামু আলাইকুম। আমাকে আপনারা প্রত্যেকে চিনেন, আমি আপনাদের সন্তান। আমি সর্বপ্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটি মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য। আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন আমার জন্য, এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারুণ্যের অহংকার বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার মহানগর পশ্চিম ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি, যারা আমাকে এই নেতৃত্ব অর্পণ করেছেন। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত কাছের বড় ভাই মধুপুর উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব সাদত হোসেন ফকির, যার হাত ধরে আমার রাজনৈতিক হাতে খড়ি হয়েছিল সেই ভাই। পাশাপাশি আমার এলাকার শ্রদ্ধেয় মুরব্বী ভাই, বন্ধু, কাকা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পাশাপাশি ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাই, এই অর্জন শুধু আমার নয়, এই অর্জন হচ্ছে আপনাদের দোয়ার ফসল। আপনারা আমাকে সন্তান মনে করেছেন, ভাই মনে করেছেন, ভালোবেসেছেন বিদায়ী আজকে মহানগরের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আপনারা এই দোয়াটা না করতেন, যদি আপনাদের দোয়া যদি কার্যকর না হতো, তাহলে কিন্তু আমি এই জায়গায় আসতে পারতাম না। অনেক মানুষ ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকার মহানগর মহল্লায় অনেক রাজনীতি করেছে, আমরা দেখেছি তাদের সুযোগ হয়নি, একটি নেতৃত্ব স্থানীয় জায়গায় আসার মতো সুযোগ হয়নি। কিন্তু আমি মনে করি শুধুমাত্র আপনাদের দোয়ার ফসল হিসাবেই আমি এই দায়িত্বটি পেয়েছি। এই দায়িত্বটি পেয়েছি মানে এই নয় যে আমি নেতা হয়ে গেছি। আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বন্ধু হিসাবেই এলাকায় আপনাদের সাথে থাকতে চাই, মিশে থাকতে চাই। এই এলাকায় যত ধরনের অশিক্ষা, নেশা, পাশাপাশি যত অনগ্রসর জাতিগোষ্ঠী আছে এবং সমাজের যত সামাজিক অবক্ষয় আছে, আপনারা যত রকম উন্নয়নমূলক কাজ আছে
আপনারা যে সমস্ত কাজে অগ্রগামী হয়ে থাকবেন, সেই সমস্ত কাজে আমিও আপনাদের সাথে একত্রিত হয়ে কাজ করব। আমি নিজেকে কখনোই নেতা হিসাবে দাবি করি না। পাশাপাশি আমি আবারও বলছি, এই এলাকার সন্তান, এখানে আমার নেতা হওয়ার কোনো সুযোগ নেই। আমি নেতা হতে আসিনি। আমি আপনাদের ভাই হয়ে, বন্ধু হয়ে, ছোট সন্তান হয়ে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই এবং আশা করি আপনারা যদি আমার জন্য আরো দোয়া করেন, আমি মনে করি মধুপুরের জন্য, মধুপুর ধনবাড়ির জন্য আরো ভালো কিছু বয়ে নিয়ে আনতে পারবো। সবেমাত্র একটি সূচনা হয়েছে। আমি আশা করি ফিউচার আমার পজিশন আরো ভালো হবে। আমি মনে করি আমি আপনাদের জন্য আরো গর্বের কারণ হয়ে আসতে পারবো। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের ধন্যবাদ।